গুড মর্নিং ফ্রম জয়গাঁও। কালকে রাত্রে অসাধারণ ঘুমটা হয়েছে রাত্রেবেলা, বেশ সুন্দর একটা পরিবেশ পাহাড়ের কোলে। আর কি বলবো, রাত্রেবেলা তো আর ভিডিও করার মতো কিছু ছিল না। তো এখন সব গুছিয়ে গেছিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, সেটা ভুটান ঢোকার চেষ্টা করছি। তো ডকুমেন্ট সবই আছে, দেখা যাক যদি সাকসেস হয় বা ঢুকতে দেয় বা পারমিশনের কী ব্যাপার আছে জানি না। তো আমাদের গাড়ি রেডি, সবাই গাড়িতে উঠে পড়েছে। এবার আমাদের চলো আমিও গাড়িতে উঠি আর কি। তো সবাই কেমন গেল, রাতটা কেমন কাটলো? ফ্যান্টাস্টিক, সুন্দর, দারুণ দারুণ। কোস্টা রিভার সাইড ইজ আ ভেরি গুড। ওকে, তাহলে সবাই মোটামুটি আমরা এনজয় করেছি খুবই। আর রাত্রে ঘুমটা কিন্তু অসাধারণ হয়েছে, রাত্রে ঘুমটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এইটার সুন্দর ছিল, রুমটা খুব ভালো। আর এই যে কোস্টা রিভার সাইড ক্যাফে থেকে আমাদের এই কার্ডটা দেওয়া হয়েছে, তো এটার ডিটেলস আমি ডেসক্রিপশনে তো দিয়েই দেবো, ঠিক আছে। আর আরেকটা ভেরি গুড, হ্যাঁ, হসপিটালিটি অসাধারণ, খুব ভালো। আর খাবার দাবার নো ডাউট স্ট্যান্ডার্ড, বাট একটু ডিফারেন্ট ফ্লেভার আছে, যেটা আমরা হয়তো বাঙালিদের জন্য একটু ডিফারেন্ট হতে পারে, বাট ভালো। বাট ভালো ব্যাপারটা, হ্যাঁ, একটা ভুটানি টাচ আছে আর কি। তো আমরা এখান থেকে এবার বেরোলাম, তো আমরা এবার যাচ্ছি আমাদের ভুটানে ঢোকার টার্গেট আছে। যদি সব ঠিকঠাক থাকে হয়তো ঢুকতে পারবো, তো একটু ঘুরেও আসবো, ওখানে গিয়ে ব্লগ করবো আর কি। তো একটা ছোট্ট করে ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে যাবে, ফরেন ট্যুর বলতে পারবো অ্যাটলিস্ট। তো প্রথমবার দেখা যাক কি হয়। তো দেখতে থাকো, রাস্তায় থাকো, আমরা এই সবে বেরিয়েছি এখন। ওকে, তো রাস্তায় কথা হচ্ছে আবার, দেখতে থাকো। ওকে, তো আমরা চলে এসেছি আপাতত ভুটান বর্ডারে। তো এখানে গাড়ি নিয়ে সিঙ্গেল ঢুকতে হবে ড্রাইভারকে, আর মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আই কার্ড দেখাতে হবে, ঠিক আছে। কোন দিকে যেতে হবে? তো এতদিন এখানে নিয়ম ছিল যে ভোটার আইডি কার্ড ছাড়া আর কি ঢুকতে দেবে না, পারমিশন নেই। তো এখন শুনলাম নতুন মানে যে কোনো আই কার্ড, মানে ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড, আমাদের ড্রাইভারটা কী হবে, সব দিয়েই আমরা ঢুকতে পারবো ভুটানে। এখন মোটামুটি সব দিকটা জানা হয়ে গেছে। এবার আমরা গাড়ি একদিক দিয়ে ঢুকে গেছে, এবার আমরা যারা হেঁটে যাচ্ছি আমরা আলাদা, মানে ড্রাইভার গাড়ি নিয়ে ঢুকতে পারবে, বাকিদের আলাদা করে ঢুকতে হবে পেডিস্ট্রিয়ানদের। তো আমরা সেখানেই যাচ্ছি আপাতত, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। তো এখানে ঢোকার সময় যেটা প্রবলেম হলো, যে এরা ড্রাইভিং লাইসেন্সটাকে অ্যাকসেপ্ট করছে না আর কি, ঠিক আছে, কারণ ইমিগ্রেশনে কি আবার আটকাবে। তো এখন যেটা উল্টো দিকে আবার একটা দোকান ছিল, যেখানে ওই আধার কার্ডের ওরা ওই প্রিন্টটা, যেটা আধার কার্ডের যেটা প্রিন্টটা হয়, সেই প্রিন্টটা দেখাতে মানে বানিয়ে দেবে। তো আমরা ওটাই দিলাম, বানাবে এখন। আর এই যে দেয়ালটা, এর পেছনটাই কিন্তু ভুটান, ঠিক আছে। আমরা একদম মানে এটাই ভুটানের দেয়াল আর কি, এর উল্টো দিকটা ভুটান, এটা এখন ইন্ডিয়ায় আছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করতে বললো, যে যদি লাগে ওখানে কিছু খাওয়া দাওয়া করতে পারবো। যতদূর শুনলাম ঢোকার পরে একটা এন্ট্রি পাস দিয়ে দেবে ওরা, যেখানে সারাদিনের জন্য মানে আমরা ঘুরতে পারবো, যতক্ষণের ইচ্ছা ঘুরে আবার ফেরার সময় আবার আমরা ইয়ে করে নেবো, মানে ওই এন্ট্রি পাস দেখিয়ে আবার ফিরতে হবে। তো পুরো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, জানি না কীরকম হবে, দেখা যাক। আই কার্ডটা তৈরি হোক, তো আর ভিডিও তো চলতেই থাকবে। আর মাথায় রেখো, আমার নাম অমিত, আর তোমরা দেখছো রোড ট্রাভেলিংস, ঠিক আছে। চলো, স্টে টিউনড। তো আধার কার্ডের কপি বানানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা ঢুকবো। তো এখান দিয়ে ঢুকা, এই জায়গাটা আপাতত পারমিশন নেই, তো ঢুকে আবার ভুটান থেকে গিয়ে আবার ভিডিওটা করছি, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে। তো আমরা মোটামুটি ভুটানে অফিসিয়ালি ঢুকে গেছি, ঠিক আছে। তো অদ্ভুত এক্সপিরিয়েন্স, যাই হোক। এখানের সঙ্গে এবার নতুন দেখা যাক। এইটা সবাইকে আমাদের বানাতে হয়েছে আলাদা করে, মানে অরিজিনালি এটা ডুপ্লিকেট কিছু না, সবাইকে আলাদা করে বানাতে হলো। যার মানে আমাদের কপি ছিল, অরিজিনালটা ছিল না, মানে ন্যাচারালি। তো এখানে ফার্স্ট চেকের পরে আবার আরেকটা চেকিং হলো, ঠিক আছে। সেই চেকের পরে আমরা এখানে ইমিগ্রেশনের মতোই আর কি চেকিং করলো, ওরা ভেতরে সিস্টেমে এন্ট্রি করা হলো, সেই এন্ট্রি করার পরে আমাদের ঢুকতে দিল আর কি। তো অফিসিয়ালি এখন আমি ভুটানে আছি কিন্তু, ঠিক আছে। তো যা শুনলাম যে ফুড সিলিং অবধি আমরা এখানে লিমিটেশন আপাতত। তো
তো ফুড সিলিংয়ের পরে যদি যেতে হয় তাহলে আমাদের আরও আলাদা করে পারমিট করাতে হবে। তো মনে হয় না আমরা ওর বাইরে যাব, তো তাও দেখা যাক যতটা ঘোরা যায় ঘুরছি আর কি, ঠিক আছে। তো পুরো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। চলো সাথে থাকো, দেখে থাকো প্লিজ, লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু, ঠিক আছে। যেরকম শুনেছিলাম যে ভুটানে প্রচণ্ড মানে কোনো ট্রাফিক লাইট নেই, ব্যাপারটা কিন্তু সত্যি, কোনো ট্রাফিক লাইট নেই, পুরোপুরি কোঅপারেশনের উপর চলে আর কি। তো সবাই খুব ফ্রেন্ডলিভাবে গাড়ি চালাচ্ছে, আগে পিছে দেখে সাইড দিয়ে দেওয়া, ওভারটেকিং তো অ্যালাউ না, বারবার বলে দিল আমাদের এখানেও। তারপর রুল খুব সিরিয়াসভাবে মানতে হবে আর কি, নালেই কেস দিয়ে দেবে, এটা আমাদের ইমিগ্রেশন থেকেও বলে দিয়েছে। তো এখন ঠকে গেছি, একদম প্রপার ভুটানে আছি আমরা। তো কীরকম আর যাচ্ছি এখন ফুড সিলিং, আর আমরা ফুড সিলিংয়ের বাইরে যেতে পারবো না। তো যেতে পারবো মানে সেখানে যাওয়ার জন্য আমাদের পারমিশন করাতে হবে, ঠিক আছে। ছোট্ট একটা লোকেশন পাওয়া গেল, কি এটা জানি না, দেখতে ভালো লাগলো তাই ভাবলাম একবার ঘুরে আসি। আলটিমেটলি ভুটানে আছি, ভুটানের মতো। এ বাবা, এ তো কি, ওটা কোনো রেসিডেন্স, ওখানে গিয়ে কি হবে? সরি, রং নাম্বার, কিছু নেই এখানে কোনো লোকেশন বলে। এটা 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 মানে এমনভাবে করা রয়েছে, আমরা বললাম পাহাড়ে ঝর্ণা ফর্ণা রয়েছে, বাট এখান দিয়ে গিয়ে ওটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া যা দেখে মনে হচ্ছে আর কি। তো বাড়িঘরের স্টাইল ফাইল কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, মানে আমাদের মতো নয়। তো বোঝা যাচ্ছে যে একটা অন্য জায়গায় আছি আমরা। না না না, কোনো দরকার নেই। এটা একটা ছোট্ট গুম্ফার মতো আর কি, কোনো পবিত্র জায়গা বোঝাই যাচ্ছে আর কি, এখানে ঠাকুর রয়েছে। এটা কি ঠাকুরের মূর্তি কেউ কি জানে? আমার জানা নেই। তো আর এই পাহাড়ি জায়গায় যেটা দেখা যায় প্লেয়ার ভিল, ভালো। তবে একটা জিনিস যা দেখলাম এখানে কিন্তু মানে আমি এখনো পর্যন্ত একটা গাড়ির হর্নের আওয়াজ পাইনি, প্রচণ্ড শান্ত, মানে খুব সুন্দর পরিবেশ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে মেনটেন করছে লোকজন। যেইটুকু ঢুকলাম বা রাস্তায় দেখলাম, আরও যাব ভেতরের দিকে, দেখা যাক। দারুণ এক্সপিরিয়েন্সই আলাদা, নো ডাউট। রাস্তাগুলো কিন্তু আবার সেই পাহাড়ি ফিলিংটা আসছে, যেটা এতক্ষণ পাইনি। আস্তে আস্তে মানে এটা একদম খুব মানে কি বলবো, একদম নিচেই বলা যায়, জাস্ট পাহাড়ে ওঠা আর কি। তো রাস্তাটা একবার জাস্ট দেখো। আপাতত এখানে প্রচণ্ড স্ট্রিক্টনেস সব জায়গাতেই। তো এইখানে একটা জায়গা রয়েছে আমরা যে ঢুকতে দেওয়া হলো না, মানে পারমিশন লাগবে বা পারমিট করাতে হবে, অনেক ব্যাপার। তো এইখানের ভিউটা দেখো শুধু, মানে অসাধারণ, পুরো কি বলবো, ভাষা আসছে না মুখে। দারুণ লাগছে এই জায়গা থেকে ভিউটা, দারুণ মানে দারুণ। এদিকে আবার রেস্টুরেন্ট আছে আর কি, ওদিকটা অ্যাকচুয়ালি এবারে আস্তে আস্তে পুরো পাহাড়ে উঠে যাবে, তো ওই জন্য এখানে আর পারমিশনটা দেওয়া হয় না। এই ফুড সিলিংয়ের মধ্যেই যেইটুকু ঘোরাফেরা করা, ফটো তোলো, কেউ কিছু বলবে না। এটা জাস্ট ভুটানে ঢুকবো বলে এসেছিলাম, সেটা সাকসেসফুল, অ্যাটলিস্ট ঢুকেছি তো একবার। তবে প্রচণ্ড সুন্দর, মানে ট্রাফিক এরা একটা হর্ন কেউ বাজাবে না, লোকজনও খুব শান্তশিষ্ট, যাকেই জিজ্ঞেস করছি খুব পোলাইটলি বিহেভ করছে। তো ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। যাই হোক, ভালো। দেখি আর কি করা যায়, কোথায় দেখাচ্ছি সবই। তো আমরা একটু ঘুরে ঘাড়ে এখন ভুটানি চাউমিন অর্ধেক শেষ, যদিও সরি, যেদিকে সবাই শুরু করেছে আর একজন। ভুটানি চাউমিন, ভুটানি চিপস, ভালোই খেতে, কোনো কথা হবে না। আর হ্যাঁ, অসম খেতে।
মানে চাউমিনটাও ডিফারেন্ট একদম নিউ টেস্ট। মানে এটা এটা আমরা এই টেস্টের সঙ্গে অভ্যস্ত নই বেসিক্যালি, তাই তো? এটা একদম নরমালি হ্যাঁ, চাইনিজ একদম মানে ইন্ডিয়ান টাইপের না। না না সত্যি ভালো খেতে চাউমিনটা, মানে না ডিম আছে না চিকেন আছে, বাট তাও তাও ভালো খেতে। প্লেন চাউমিন, কালারফুল লঙ্কা এত বড়। হ্যাঁ এত বড় একটা নাকি লঙ্কা হতে পারে। যাই হোক ভালো খেতে, অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে এক কথায় এনজয়িং। আর এদিকে আরেকটা ছোট বন্ধুর সঙ্গে দেখা করাই, যে অনেকক্ষণ ধরে আমাদের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে। হ্যালো, এ পালিয়ে গেছে। যাই হোক দেখতে থাকো। তো এদিকে চাউমিন টাউমিন খেয়ে সুন্দর করে ঘুরে এবার নেক্সট ডেস্টিনেশন যেটা ম্যাপে দেখা গেল, যেটুকু আমরা যেতে পারবো, সেটা হচ্ছে পাসাখার রিভার ভিউ পয়েন্ট। তো সেটা দেখা যাক, যদি এই রাস্তায় কাছাকাছি থাকে তাহলে যাব, মানে যদি যাওয়া যায় বা পারমিশন পাওয়া যায়। আদারওয়াইজ তো ঘুরে আবার রিটার্ন করে আসতে হবে। এমনিও কটা বাজে, এখন বাজে 1:15। তো ঠিক আছে, যদি দেখা যাক, যদি যাওয়া যায় তো চলো, সি অন দ্য ওয়ে। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। তো আমাদের যেখানে পাসাখা যাওয়ার কথা ছিল, তো সেটা এমন রুটে এদিক দিয়ে যেতে হবে, হ্যাঁ বাদিকে, যেটা যাওয়ার কথা ছিল ওখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সেটা দিয়ে অন্য জায়গায় যেতে হতো। তো যাই হোক, যাওয়া হলো না। তো আমরা এবার এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি, ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, একটা ছোট্টর ওপর এক্সপিরিয়েন্স করলাম। হ্যাঁ, পুরো মেন লোকেশনে ঢুকিনি সেইগুলো ঠিকই, বাট ভুটান ঢুকেছি তো, এটা বড় কথা। যাই হোক, ভুটানি কী বলে চাউমিন খেলাম, এটা একটা বড় কথা। ভুটানি চাউমিন খেয়েছি, ভুটানি চিপস খেয়েছি। তো যাই হোক, ওভারঅল একটা বাম্পার এক্সপিরিয়েন্স করলাম, দারুণ লাগলো। তো মোটামুটি আমরা বর্ডার এরিয়াতে আবার পৌঁছে গেছি। এবারে ঘরের লোকের জন্য ভুটানের কোনো একটা জিনিস, কোনো একটা মোমেন্টো টাইপ কিছু একটা কেনার খুব ইচ্ছা রাখছি, এত দূর যখন এসেছি। তো এখানে একটা শপ আছে, এই মার্কেটটাতে যাওয়ার জন্য এদিকে আবার নেমে হেঁটে আসছি। দেখা যাক কী পাওয়া যায়, আর যদি কিছু পাওয়া যায় অবশ্যই বাজেটের মধ্যে। এক্সেসিভ হলে বেকার চাপ নিয়ে লাভ নেই। তো আমরা আগের গলি। তো মোটামুটি শপিং টপিং করে আমরা এই বেরোলাম। ওখানে যা লাইন ছিল আর কিছু ভিডিও করার মতো অবস্থাও ছিল না। এখন সোজা শিলিগুড়ি। এখান থেকে কত কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি? 137 কিলোমিটার মোটামুটি। তাহলে আরও বেশি, 150 প্লাস। আচ্ছা, তো যাই হোক, ভালোই এক্সপিরিয়েন্স করলাম ভুটানে গিয়ে। টুকটাক ঘোরা যেইটুকু দরকার ছিল আজকে। সবথেকে হ্যাঁ রিল্যাক্স, সবথেকে অবাক লাগলো যে লোকে বলে যে সত্যি ভুটানে নয়েজ পলিউশন কম, সত্যি দেখলাম নিজের চোখে। একটা মানে গাড়ির কোনো একটা হর্নের আওয়াজ নেই, তারপর একটা সিগন্যাল নেই পুরো এরিয়াতে। সবাই শুধু ডিরেকশন দেওয়া আছে, ডিরেকশন মেনটেন করে চলাফেরা করছে, গাড়ি চলছে। এবং জেব্রা ক্রসিং মানে দাঁড়াতে হবে গাড়িদের, এখানে এটাই নিয়ম। তো সত্যি অনেক কিছু শেখার আছে, যেগুলো হয়তো আমাদের এখানে মেনটেন করলে ইন্ডিভিজুয়ালি লেভেলে তাহলে হয়তো সেই জায়গায় আসতে পারে, বাট জানি না সেটা কোনোদিনও হবে কি না। বাট সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স, কোনো কথা হবে না। খুব ভালো লাগলো, পুরো ডিফারেন্ট লেভেল। চলো ঠিক আছে, এবার পালা হচ্ছে সোজা শিলিগুড়ি। আর তার আগে কোথাও একটু দাঁড়িয়ে আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়তো করতে হতে পারে, সেটা কথা হচ্ছে তখন। তো মোটামুটি সুন্দর করে ঘুরে, এটা এই জায়গাটার নাম কি পিন্নাগুড়ি না কি জায়গার নাম, এটা একটা পিন্নাগুড়ি। এখানেই একটা সুন্দর ধাবা ছিল আর কি, এখানে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো খেলাম। বিরিয়ানি খেলাম অ্যাকচুয়ালি, বিরিয়ানি আর চিকেনের একটা কি আইটেম সামথিং ছিল। বাট সবথেকে যেটা
ভালো লাগলো যে বিরিয়ানিটা না একটু ডিফারেন্ট স্টাইলের, বিরিয়ানির মধ্যে কাজু কিশমিশ দেওয়া আছে, খেতে নো ডাউট খুব ভালো। তো এবার সোজা শিলিগুড়ি, এখনও শিলিগুড়ি মোটামুটি 100 কিলোমিটারের রাস্তা আছে আমাদের। তো এখান থেকে সোজা হোটেলে ঢুকবো শিলিগুড়িতে গিয়ে। আর আপাতত আজকে আর বেরোনোর মতো এনার্জি বা ইচ্ছা কোনোটাই নেই, কাল থেকে শুধু প্রচুর চলে গেছে এনার্জি। কেমন লাগলো জানিও। আপাতত আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরেকটা যেটা বলছিলাম যে অ্যাডভেঞ্চার আছে, এটা খুব ভালো, সেটা আজকে নয়, সেটা কাল সকালে করবো, কাল সকালে বা দুপুরে। তো আজকের জন্য ব্লগটা আপাতত এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। তো আমার এই অফিস ট্রিপ বা ঘোরা সব মিলিয়ে যেটা আমি এসেছি আছে এটার আজ সেকেন্ডের ব্লগটা এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থাকো, কালকে আবার সকালে দেখা হচ্ছে আরেকটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। কালকের অ্যাডভেঞ্চারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো স্টে টিউন, চলো নেক্সট এপিসোডের জন্য টাটা। আর সাবস্ক্রাইবটা করতে হবে, ঠিক আছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রোড ক্রেভিংস মাথায় রেখো আমার চ্যানেলের নাম। টাটা। দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।